हाँ मैं दूसरा नहीं है। नहीं, छोटा कर दो। हाँ कर दीजिए। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। গাইস, জগদ্দলপুর সিগন্যালটা পার করে এইদিকে এসে দাঁড়িয়েছিলাম। এখন কটা বাজে জানো? 9:16 বাজে। এসছি সেই 8টার সময়, কোনো একটাও ভালো মতো রাইড পাওয়া যাচ্ছে না। এখন একটা সিদ্ধা পাইন্স থেকে ঢুকলো, পার্সেল যাবে নিউ টাউনের এদিকে। কোথায় যাবে? 6 না 7 কিলোমিটার। তো চলো গিয়ে পিক আপ করে নিই। 100 টাকা দেবে, আর যদি নিউ টাউনের ওদিকে কিছু পায়, এখন যদি ছোট পার্সেল হয় তাহলেই খাটবে, তাছাড়া কাটবে না। চলো C910-এ যেতে হবে। ড্রাইভার যাবে বলি তো কালো করে। দাদা C910 পার্সেল পিক আপ হবে উবের থেকে। এই যে উবের থেকে পার্সেল পেলাম। এখন এইটা নিয়ে যেতে হবে কোথায় যেন, এটা ওই যে ইন্স্যুরেন্স অফিস আছে না, অ্যামিটি সিগন্যালের আগেই পড়ে। তো আবার একটা ইন ড্রাইভে এখান থেকে রাইট ধরলাম, শ্যাম স্টিল যাবে। ধরে নিয়েছি দুটোই একসাথে। শ্যাম স্টিল হচ্ছে হাইতে 90 টাকায় অ্যাকসেপ্ট করলো। এখন যাতেই অ্যাকসেপ্ট করেছে ওতেই নিয়ে বেরিয়ে যাব। আর আছে বলছে যে আইডিয়াল ইনক্লেভ, এটা পিক আপ হবে হচ্ছে আইডিয়াল ইনক্লেভ থেকে, ওই সিদ্ধা পাইন্সের পরে, ওই জিও কলেজের ওখান থেকে। C910। চলো এই উল্টো দিক দিয়েই যায়। গেটের এখানে দাঁড়াতে বললো। 1 নম্বর গেট কোনটা? 1 নম্বর। চলো উল্টো দিক দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। ওদিক আমার এইদিকে দাঁড়িয়ে। চলো গেটের এখানে চলে আসলাম, এখানে ওয়েট করি আসুক। ও আপনি? হ্যাঁ হ্যাঁ। স্ক্যানার স্ক্যানার। ও স্ক্যানার। পেমেন্ট हो क्या? হ্যাঁ গাইস, পার্সেলের লোকেশানে প্রায় চলে এসেছি। শ্যাম স্টিলে ম্যামকে ড্রপ করলাম, ড্রপ করে এখানে প্রায় চলে এসেছি। আর মনে হয় 200 কি 300 মিটার দূরে আছি। আরে আস্তে আস্তে এত জোরে বৃষ্টি হচ্ছিল, আবার এক জায়গায় দাঁড়িয়ে ক্যামেরা তো খুলেই ফেলেছিলাম, আবার প্রায় 5-10 মিনিট দাঁড়াতে হয়েছিল, এত জোরে বৃষ্টি হচ্ছিল। আবার আসছি তো আস্তে আস্তে, একবার কোনো জায়গায় হচ্ছে কোনো জায়গায় হয় না, এই হচ্ছে জ্বালাতনের শেষ নেই। চলো এই লোকেশন হচ্ছে এই সিগন্যাল থেকেই বাম দিকে দেখাচ্ছে। চলো যাই, ওখানে গিয়ে আর কল করে নিতে হবে, নাম্বার দেওয়া আছে। কাকে দেবো গেটে? রাজাদা রাজাদা। রাজাদা ওই সিকিউরিটি নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, আমি জিজ্ঞাসা করে নিচ্ছি। ঠিক আছে। আর ওই পেমেন্টটা কি আপনি অনলাইনে করবেন নাকি? পেমেন্ট ও দাদা করে দেবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেখান থেকে নিয়ে আসলাম সে বললো ইনি দেবে, ইনি আবার বলছে দাদা দেবে। দাদা, রাজাদা কে? রাজাদা হ্যাঁ বলো। এই যে এই পার্সেলটা রাখতে বললো। এই কি সোনি প্রকাশ নাম আছে। ঠিক আছে, পেমেন্ট কর। এটা 100 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই তো, তার মানে এরাই মনে হয় বুকিং করেছিল নাকি? এত 100 টাকা জানলো কীভাবে? হয়তো গেটে হয়তো বলে দিয়েছে, এরকম কিছু হতে পারে। চলো ভালোই হলো। চলো এখন আমি যেখানে আসলাম এখান থেকে তো কিছুই পাওয়া যাবে না, এখন সোজা বেরিয়ে যেতে হবে মালঞ্চর ওইদিকে। টাইম যা হয়ে গেছে 9:59 বাজে। এই যে 51 টাকা 34 টাকা আবার প্রমোশন ছিল কাস্টমারের। দেখি উবের আমাকে কত দেয়। এখান থেকে একটা এই কদমপুকুর থেকে একটা রাইড ঢুকছিল সেক্টর 5-এর, লোতে মারছে 65, 7.5 কিলোমিটার রাস্তা। আমি হাই 90-80-তে মারলাম তো অ্যাকসেপ্ট করে না। এই দেখো 79 টাকা দিলে হচ্ছে উবের আমাকে। গাইজ এবার একটা উবেরে রাইড ধরলাম, উবেরে তো ঢোকেই না, লাস্টে একটা 49 টাকার রাইড ঢুকলো। 80 টাকা বললাম তো রাজি হয়ে গেল, যাবে হচ্ছে বিশ্ব বাংলার ওইদিকে, রাজি হলো। আবার এইদিকে মোটর সেভারে মেরেছিল, আদেও দেবে কি তার কোনো গ্যারেন্টি নেই। চলো যাই, দেয় দেবে, না দেয় না দেবে, আর কি করা যাবে। এখানেই লোকেশন তো। আপনি? হ্যাঁ পিন পিন। 65
6597। 97। हाँ वेट, क्योंकि मेरे पास दीजिए आपका फ़ोन। চলো ভাই, ড্রপ করে দিলাম। এখন দেখা যাক, এই তো 80 টাকায় পেমেন্ট করে দিয়েছে, চাপ নেই। আমি এই হিসাবে 80 বলেছিলাম যে না, 80 টাকা বলি 70 টাকা যদি দেয় তো ভালোই হয়। তাহলে উবেরে দুটো রাইড কমপ্লিট হলো আর ইন ড্রাইভে একটাই মাত্র কমপ্লিট হলো। এই যে একটা রাইড ধরলাম উবের থেকে, হ্যাঁ 11 কিলোমিটার যাবে হচ্ছে জোড়া মন্দির। ফেয়ার দেখাচ্ছে, মোটর সেভারে মেরেছে 93 টাকা ফেয়ার দেখাচ্ছে 11 কিলোমিটারে। তাহলে বললাম যে 120 টাকা দেবেন, কারণ হচ্ছে আবার উবেরও এখান থেকে কাটবে 11 কিলোমিটার রাস্তা। তারপরে বললো যে, প্রথমে বলছে যা ফেয়ার দেখাচ্ছে ওটাই দেবো, তারপরে আবার বললাম যে উবের আবার কাটবে 20 টাকা, তারপরে বলছে যে ঠিক है आप आइए जल्दी आइए। पिनটা বলেন। हाँ हाँ, नहीं, छोटा कर दो। 8306। हाँ बैठे। শেষের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। हाँ 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 ठीक है, थैंक यू। 40 টাকা। এখানেও তো গাইস ছোট ছোট রাইড ঢুকছে। গাইস এখন টাইম হচ্ছে 6:22 বাজে। এখানে বসে আছি এই রাজারহাট থেকে, এখন এই বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। এখানে বসে আছি কটা থেকে জানো? 3:30টার দিকে হচ্ছে মধ্যমগ্রামের ওই দিক থেকে এসছি আমি, ওই অ্যাকশন এরিয়া 2B সোয়ান কোর্টের ওখানে। ওখান থেকে এগিয়ে এগিয়ে রাজারহাটের এদিকে আসলাম যে না এই দিক থেকে বাজে কিনা। লাস্টে তাও দেখি বাজে না, এর কোনো রকম কিছু বাজে না বলে এখন এই 6:23 বাজে। প্রায় 3 ঘন্টা হতে যায়, এই 3 ঘন্টা পরে এই বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। র্যাপিডোতে দেখি একটা রাজারহাট থেকে মাছ ছিল খড়িবাড়ি ফিশ মার্কেট, অ্যাকসেপ্ট করলাম, মারার সাথে সাথে ক্যান্সেল করে দিল। যত সম্ভব ফেক রাইড মাছ ছিল। আজকে শনিবারের বাজার তো, মাসের শেষ তো, ওই জন্য হচ্ছে মার্কেটটা খুবই খারাপ গেল। এই দেখো 457 টাকার হচ্ছে ইনড্রাইভে কাজ হয়েছে। ইনড্রাইভে এই যে আর 5টা রাইড মারলে 31টা রাইডের মধ্যে আর 5টা রাইড বাকি, এই 5টা রাইড মারতে পারলে হচ্ছে প্লাটিনাম হয়ে যেত। এই 5টা মারবো বলে ভাবছিলাম, কিন্তু সে কোনো রকম সুযোগই পেলাম না মারার। একবার যদি নিউ টাউন সেক্টর 5-এর ওইদিকে যেতে পারতাম হয়ে যেত, কিন্তু কোনো রকম আর লাইন হলো না। আর উবেরে কাজ করেছি দেখবে, উবেরে কাজ করেছি এই যে 270 টাকা এই আজকের এই টোটাল। এই দিকের এই 270, আর এই যা কাজ করেছে এই ইনড্রাইভে টোটাল আজকে আর্নিং হয়েছে, দেখিয়ে দেয় আর্নিংটা। এই যে 895 টাকা, 900 পুরো করতে পারলাম না। আমি জানি আর একবার যাবো সেক্টর 5-এর ওইদিকে, কিন্তু সে আমি যাবো বললেই হবে, ভাগ্যে যেদিন যেটা থাকবে সেটাই হবে, তাছাড়া আর বাড়তি কিছু হবে না। এই দেখো গাড়ি চলেছে 109.2, 109। এই দেখো এখন নিউ টাউন ঢুকছে, আর অ্যাকসেপ্ট হবে? আমি ওই দিক থেকে চলে এসেছি। 91 টাকা, 94, 95 টাকা, এই অ্যাকসেপ্ট হবে না। তাও তো ম্যাচিংয়ে আছে, হয়েও যেতে পারে, কিছু বলার নেই। এই অ্যাকসেপ্ট হয়েছে, মঙ্গোলিয়া অক্সিজেন থেকে আসবে। দেখি 120 টাকা বলে দেখি কি বলে। ঠিক বাড়ি যাবো বলে ভাবছি, আর সেই টাইমে রাইড, এতক্ষণ কোনো খবর ছিল না। ভালো লাগে, কই কোনো অ্যান্সারই দিচ্ছে না, তো মেসেজই দেখে না। 95 টাকা আমাকে দেখিয়েছে, মানে কাস্টমারকে 100 তো দেখাবে। তোমরা অনেকে বলো যে কাস্টমারের থেকে কিভাবে টাকা বেশি চাবে, এরকম মেসেজ করি কিংবা কলে বলি কাস্টমারকে একটা ফেয়ার বলি 20 টাকা 30 টাকা বাড়িয়ে। এবার যদি কাস্টমার রাজি হলো তো ভালো, না হলো তো না হলো, এই আর কি, এছাড়া আর কিছু। এটা কোনো ট্রিক্স নেই যে এইটা লাগালে হচ্ছে কাস্টমার রাজি হয়ে যাবে। ভালো কাস্টমারের পাল্লাই পড়লে হবে, না তো হবে না, এই আর কি। হ্যাঁ দাদা বলছো এটাই 120 টাকা করে দেবেন। हाँ हाँ, आपका कितना दिखा रहा है? बोल रहे हैं मंगोलिया ऑक्सीजन के पास हो ना? हाँ 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 ठीक है, मैं गेट के पास आ रहा हूँ। हाँ মেসেজ করছি কোনো উত্তর দেয় না। এবার লাস্টে গিয়ে আবার যাবো না কি করব, 6:30 বাজে। এখন যদি যাই আসতেও তো অনেক টাইম লেগে যাবে, মন চাচ্ছে না। চলো আজ যাবো না, দরকার নেই,
ফালতু অনেক লেট হয়ে গেছে, এখন আর যাওয়া যাবে না। এই দেখো এবারে তেঘরিয়া এটা সেটা সব ঢুকছে এইবারে। 6:30 বাজে, দরকার নেই, বাড়ি যাই গাইস। 3 ঘন্টা বসার পরে আর এনার্জি লাগে? সকাল থেকে কাজ করছি, তারপরে যদি 3 ঘন্টা বসে থাকতে হয়। তো চলো গাইস, আজকে দেখতে পেলে কেমন কি আর্নিং হলো। মাসের শেষ তো, মাসের শেষে খুব একটা আর্নিং ভালো হলো না, কিন্তু যার আবার হচ্ছে হচ্ছে, যার হচ্ছে না তো হচ্ছে না। দেখো দোহারিয়া ঢুকছে, এখন কে যাবে দোহারিয়ায়? প্রথমে দেখাচ্ছিল এই দেখো, এখন দেখাচ্ছি 11 কিলোমিটার, একটু আগে দেখাচ্ছিল 14 কিলোমিটার। আরে র্যাপিডোর যা ম্যাপ দেখাবে, সে ম্যাপের রাস্তা দিয়ে যেতে গেলে বাইকের অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো ভাই, আজকে আর্নিং তো টোটাল হয়েছে ওই 850 টাকা মতো। 850 থেকে ধরো 110, আর এদিকে 20 কিলোমিটার এখনো যাবো, 130 কিলোমিটার, 300 টাকা তেল পড়বে, 550 টাকা প্রফিট। তো এরকম আর্নিং হলে কি আর হবে? কিন্তু এখন কিছু করার নেই, যেটা যেদিন ভাগ্যে থাকবে সেটাই হবে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে থাকবে। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।